নমস্কার বন্ধুরা। আজকে আমরা আমাদের কিভাবে স্যাপলিং আমরা বানাই বা গাছের চারা কি করে বানাই সেটা দেখাবো। তো প্রথমে আমাদের কি কি লাগবে, একটা ওয়েট মেশিন লাগবে, একটু ভার্মি কম্পোস্ট লাগবে, একটু কোকোপিট লাগবে, কিছু সিড লাগবে, কিছু গাছের সিডস, এছাড়া আমাদের স্যাপলিং ট্রে লাগবে আর জল লাগবে। তো লেটস স্টার্ট দ্য প্রসেস। তো প্রথমে আমাদেরকে স্টার্টিং করতে আমরা করব হচ্ছে মিক্সিং করব। তো মিক্সিং এর যে রেশিওটা সেটা হচ্ছে আপনার 60% হচ্ছে আপনার কম্পোস্ট আর আপনার 40% হচ্ছে কোকোয়া পিট। আমি দেখাচ্ছি। তো 20 গ্রাম বেশি করে নিই একটু, 60% আমি 240 মতো নেবো, তাহলে 60% হলে বা 180 গ্রাম নিয়ে নিচ্ছি। তাহলে বাকি যে 120 সেটা 180 গ্রাম। 180 গ্রাম। এবারে বাকি 120 গ্রাম কোকোয়া পিট নেব আর এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। তো টোটাল 300 গ্রামস এর আমাদের এটা হচ্ছে সলিউশনটা। মূলত অনেকজন মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এটা যে আপনি কি কি মানে গাছ দিচ্ছেন। তো আমরা যে গাছগুলো দিচ্ছি সাধারণত গরমের গাছ, সানফ্লাওয়ার, তারপরে জিনিয়া, তারপরে রোজাক, আরো 2-3 রকমের আছে, সিড স্যাপলিংস হবে। তো সেটাকে করছে, আমরা এখানেই সাধারণত বানিয়ে নিই, কারণ বাইরে কি হয় না, মানে অন্যদের স্যাপলিং গুলো তারা হাইব্রিড প্রসেস বা মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসে করে, অনেকজন প্লান্ট হরমোন ব্যাকটেরিয়া দেয় যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। তো আমরা আমাদের যে ক্লায়েন্টরা, যেখানে আমরা গিফট আইটেমস যাদেরকে দিই, তো তাদেরকে আমরা নিজেরাই সাধারণত করে দিই। তো এই থেকে প্রসেসটা শুরু হয়। আর স্যাপলিং এর পর আমরা ওইটাকে একটা এতে কনভার্ট করি, আপনার আপনার যে নার্সারির যে প্যাকেটস গুলো পাওয়া যায় ওর মধ্যে ওটাকে শিফট করে দিই যখন গাছটা একটু বড় হয়ে যায় স্যাপলিং ট্রেতে। তো দিচ্ছি এগুলো সাধারণত একটু ওয়াটার কন্টেন্ট আর যাতে তাড়াতাড়ি মুভ করতে পারে, তার জন্যই আমরা এটাকে করি। একটু এরপরে মিক্স করতে হবে জিনিসটাকে। ভালো করে মিক্স করতে হবে। অনেকটা শুকনো দিয়ে দিয়েছে আজকে, যেটা হয়েছে প্রসেস। তো এবারে আমি একটু আরেকটু মিক্স করে নেবো, কেন কি আমাকে মনে হচ্ছে অনেকটা শুকনো দিয়ে দিয়েছে, যার জন্য এটাই হচ্ছে। তো এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে দুটোকে নিয়ে, গুঁড়ো গুঁড়ো করে, যাতে গুঁড়ো গুঁড়ো হয় জিনিসটা। কেন কি গুঁড়ো গুঁড়ো না হলে আবার প্রবলেম হবে তখন ট্রেতে। তো এটাকে আমরা গুঁড়ো করলাম। আপনারা ঘরেও করতে পারেন এই ট্রে কিনে। এতে সুবিধাটা কি হয় নর্মাল মাটিতে দেওয়ার থেকে, এর মানে আপনার যে সিড থেকে যে গাছ বেরানোর যে রেটটা অনেক মানে ভালো থাকে, মানে অনেক বেশি থাকে, অনেক সময় 100% রেট থাকে তার। এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে এখানে। সাধারণত আপনারা ঘরে করলে গামলায় করবেন, আমরা একটু ফটো তুলবো বলে বা এ করার জন্য আজকে একটা এতে দেখিয়েছি। ছোট ছোট করে গুঁড়ো করে নেবেন। আর একটু দিতে পারেন, আর একটু মনে হচ্ছে দিতে হবে। এবার আমরা স্যাপলিং ট্রেটা নিচ্ছি এখান থেকে। স্যাপলিং ট্রেতে এবারে আমরা মিক্সারটা দিতে থাকবো, এই যে কোকোয়া পিট আর আপনার
যে ভার্মি কম্পোস্টের যে, তো ওকে, এটা দেবার পর আগে দিয়ে নি, তারপর বলছি। দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে করে দেবেন। তো কোথায় ছিলাম আমরা? আমরা বলছিলাম হ্যাঁ, কেন এইভাবে আমরা বানাই, সেটা হচ্ছে এই প্লান্ট হরমোন গুলো মানে গ্রো করার জন্য যে রুটিং হরমোনস যেগুলো হয়, সেগুলো এফেক্ট যেই শেষ হয়ে যায় আর সিজনের সঙ্গে সঙ্গে সেই গাছগুলো মরে যায়। তো তার জন্য আমরা নিজেরা মানে একদম মানে নিজেদের যে পদ্ধতি আছে নর্মাল, এতে আমরা বানিয়ে নিই নিজেদের মতো করে। তো ছড়িয়ে নেবে, তাড়াতাড়ি হবে একটু। একটু কম কম রাখবেন, পুরো মুখ অব্দি রাখবেন না, কারণ আর একবার দিতে হবে মানে শেষে যখন আমরা সিডটা শো করে দেবো এর মধ্যে, মানে যখন আমি চারা বানানোর জন্য যে বীজটা আছে দেবো, সেই সময় একবার আর একবার এর দিতে হবে মাথায়। তো আমরা করে নিলাম। ভালো করে গুঁড়ো করে দেবেন জিনিসটা, যাতে সুবিধা হয় বুঝতে। ভালো করে ছড়িয়ে দেবেন। অনেকজন একটা একটা করে করে, প্রচুর সময় লাগে তাতে, বাট ঠিক আছে, মানে করতে করতে একটা স্পিড হবে জিনিসটা। ওকে, এবার একটু একটু করে হয়ে গেল, একটা একটা লেভেল অব্দি এসেছে। এবারে আমরা সিড গুলোকে শো করবো। ওকে, তো সাধারণত যে যে সিজনাল যে যে প্লান্টস গুলো আছে আপকামিং, তো সেইগুলোই আমরা এখন দেবো। তার আগে একটু জল ছিটিয়ে নেবো এর মধ্যে, কারণ জল ছাড়া খুব মানে ব্যাপারটা একটু প্রবলেমেটিক হবে। আর রোজ অ্যাকচুয়ালি এর মধ্যে রোজ স্প্রে করতে হবে, আর এটাকে রাখতে হবে হচ্ছে আপনার ছায়ার অঞ্চলে। মানে আপনি কোনো এতে রাখবেন না, মানে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, নাহলে আবার গাছ বেরাতে গিয়ে মরে যাবে। তো তো আমরা একটু ভিজিয়ে নিলাম, ড্যাম্পনেস তৈরি করে নিলাম। এবারে এরপরে যখন আপনারা স্প্রে করবেন, যখন মানে বীজটার মধ্যে স্প্রে করবেন, তখন আপনাকে ইউজ করতে হবে হচ্ছে স্প্রে। ছোট ছোট স্প্রে আছে 20 টাকা 25 টাকা করে, এই স্প্রে আপনাকে ব্যবহার করতে হবে। চলুন, ভিজিয়ে নিয়েছি, ড্যাম্পনেস এসে গেছে। এরপরে আমরা এদিকে কি কি সিড নেব এখানে তো দেখে নিই। আমরা প্রথম নেব সানফ্লাওয়ার সিড। ওকে, এটাই প্রতিবার সবচেয়ে বেশি বিক্রি হয়, তো একটু বেশি ভিতরে আবার ঢুকিয়ে দেবো না মাটি, তো একটু করে নেব। আর একটু করে কোকোয়া পিট ওর উপরে ছড়িয়ে দেবো মাথার উপরে। ওকে, এটার উপরে একটু করে কোকোয়া পিট ছড়িয়ে দেবো আমরা। এখন আমরা দিচ্ছি একটা একটা করে, একটু করে কোকোয়া পিট ছড়িয়ে দিচ্ছি। রাখি একটু বের করে। তো এখানে দিলাম। বেশি আবার ভেতরে দিয়ে দেবেন না, যাতে গাছটা বেরাতে প্রবলেম হয়। মিডিলে রাখার চেষ্টা করবেন। আমাদের বলা হয় মোটামুটি নট মোর দেন 1 সেন্টিমিটার, এমনি কিছু আপনার এ থেকে, তার বেশি না নিয়ে যেতে জিনিসটাকে। আমি সবকটাই শো করে দিই, যাতে আমরা কিছুদিন পরে আমাদের আবার নতুন যে আসছে নার্সারি স্যাম্পলিং এর যে প্যাকেটস গুলো, ওইগুলো ভরে দিতে পারবো। এটা আপনি ঘরেও করতে পারেন খুব ইজিলি। খুব একটা মানে যে হাই ফাই কিছু না, বাট হ্যাঁ, টেক কেয়ারিং করার একটা ব্যাপার থাকে। আর একটু অনেক কিছু বোঝার ব্যাপার আছে, যে কখন কি ফার্টিলাইজার দিতে হয়। সেই ক্ষেত্রে সেইভাবে ব্যাপারটাকে মানে আপনি গাছগুলোকে টেক কেয়ার করতে পারবেন, বা স্যাপলিং গুলোকে গ্রো করতে পারেন। সাধারণত কি হয় ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের যে সেক্টরে আছে সেখানে অনেকজন মানে অনেক কটা ভাগ আছে, যে একজন প্লান্ট স্যাপলিং করে, আর একজন করে কি প্লান্ট স্যাপলিংটাকে নিয়ে সে সে ধরুন আমি এই সিড গুলো কিনছি 50 পয়সা বা 1 টাকার মধ্যে সিডস পাওয়া যায় পার পিস। তো এবারে ও সিডটা পারচেস করে, সিডটা এবারে ও স্যাপলিংটা করলো, স্যাপলিংটা করে সে 5-7 টাকার মধ্যে আহ, অন্য একজনকে সাপ্লাই করে দিল সেই স্যাপলিং গুলোকে। এবার সে সেটাকে নিয়ে বড় করছে নার্সারিতে।
নার্সারিতে বড় করে এবারে সে ওটাকে 20 টাকা 25 টাকায় বেচছে। এবার সেই নার্সারি থেকে মানে ছোট নার্সারি যারা রিটেল করে দোকানদাররা, তারা পারচেস করছে ওটাকে করে 25 টাকায় কিনে আপনাকে 40-50 টাকায় বেচছে। তো এইটা হচ্ছে এন্টায়ার প্রসেস। মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার কস্ট বাড়ে, মানে যেহেতু ট্রাভেল চার্জ মানে ভারী জিনিস, তার জন্য এখানে ট্রাভেলিং চার্জেসটা খুব পরিমাণে বাড়ে। একটুখানি করে এর মধ্যে দিয়ে দেবেন। অনেকজন আবার কি করে সিডটা লাগানোর পরে জল দেয়, সেটা আপনি করবেন না। তো আমাদের যে সুবিধা, যেহেতু আমরা নিজেরাই করি সব, তাহলে আমাদের এখানে প্রাইসিং এর একটা ম্যানেজিং এর একটা ব্যাপার থাকে। ওকে, তো এত অব্দি হয়ে গেল। এবারে আমি দেখি নেক্সট কি দিই। জিনিয়া দিই মোস্ট প্রবাবলি। জিনিয়া, ওকে, জিনিয়া পুঁতে দিই। আপনার যদি হাতে ঢালতে, আমার যেমন অভ্যাস হয়ে গেছে তো আমার প্রবলেম হচ্ছে না। আপনারা হাতে ঢাললে আপনারা যেটা সুবিধা হবে, আপনারা করবেন ওই ছোট ছোট যে চিমটা ইউজ করতে পারেন ঢোকানোর জন্য এই প্লান্ট গুলোকে ভিতরে। চলুন আমি জিনিয়াটা দিয়ে দিই এখানে। এরপরে রোজিয়া। এই প্লান্ট গুলো কিছুদিন পরেই দেখবেন আমাদের বিভিন্ন ভিডিওস এর মধ্যে আসছে। রোজিয়া দেখতে পাবে যে একটা একটা করে হচ্ছে। এর আগে আমরা করছিলাম হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের আপনার রোজিয়া হয়ে গেল। এর আগে আমরা বিভিন্ন ধরনের আপনার ভেজিটেবল সিডস গুলোকে করছিলাম, তো অনেক কটাই গাছ বেরিয়েছে। সেই ক্ষেত্রে আমরা স্যাপলিং ট্রে ইউজ করি না, ওদের ক্ষেত্রে আমরা আমি মাটির মধ্যেই প্রথমে বের করি। ওকে, তো স্যাপলিংস গুলো কোনো কোনো জায়গায় হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। আর একটু কোকোয়া পিট দিতে হবে। কোকোয়া পিটটা একবারে যেটা এসেছে শক্ত এসেছে প্রচুর, যার জন্য মূলত এই প্রবলেমটা দেখা দিচ্ছে। অনেকজন কি করে না, একটু ভিজিয়ে নেয় কোকোয়া পিটটাকে, যাতে সুবিধা হয়। তো ঠিক আছে, ওকে। তো এইটা আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিই, আর এটাকে কোনো এই জায়গাতে মানে কোনো সেফ জায়গায় রেখে দেবো, যেখানে রোদ্দুর খুব একটা পড়ে না। আর উপরে নেট দিয়ে দেবো, যাতে কেউ এসে উল্টো মানে প্রবলেম না ক্রিয়েট করতে পারে। সো দেখা যাক, আমরা এখানে রাখছি, এর উপরে এসে একটা নেট দিয়ে দেবো, বা কালকে এসে এই জায়গাটা খুব একটা রোদ্দুর পড়ে না। ওকে, সো এখানে কড়াই, সো এটা দিয়ে দেবো এখানে। ওকে, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। মোটামুটি 3-4 দিনের মধ্যে এই স্যাপলিংস গুলো বেরিয়ে আসবে। তারপরে আমরা কিভাবে আপনার এতে নিয়ে যাচ্ছি আপনাদের নার্সারি ব্যাগের মধ্যে এটাকে শিফট করছি, সেটাও দেখাবো। ধন্যবাদ।